সারাদিন রোজা রাখার পরে বারবার মনে হচ্ছিল একটু ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাবো। আর এই ঝাল ঝাল কিছু বলতে কি বানাবো হতে হতে মাথার ভিতর আসলো যে আমার শ্বশুর না অনেকগুলা বথুয়া শাক লাগিয়েছে। তার একটা বেগুনের ক্ষেতের ভিতরে অনেকগুলো বথুয়া শাক হয়েছে, ওখান থেকে কিছু বথুয়া শাক নিয়ে এসে ভর্তা করলে কেমন হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কিন্তু বানিয়ে ফেলছি বথুয়া শাক ভর্তা। আর এই বথুয়া শাক ভর্তা কিন্তু আমি পাটাতে পিষেই বানাতে বলেছি মলি ভাবিকে। আর মলি ভাবি কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর করে পাটায় পিষে আমাকে বথুয়া শাক ভর্তা করে দিচ্ছে। আর এই ভর্তাটা খেতে ইচ্ছে করছিল, আর তাই আমি বলে ফেলেছিলাম যে আমাকে একটু বথুয়া শাক ভর্তা করে দাও ভাবি, পাটাতে পিষে। আর যে কথা সেই কাজ, ভাবি কিন্তু বথুয়া শাক তুলে নিয়ে এসে সুন্দর করে আমাকে পাটাতে পিষে ভর্তা করে দিচ্ছে। আর পাশাপাশি কিন্তু এখানে কিছু মাছ ভর্তা করা হচ্ছে। আর এই মাছ ভর্তাগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুরের জন্য করতে বলেছে। আর এজন্যই মলি ভাবি মাছটা সুন্দর করে হাতে ভর্তা করবে। আর হাতে মাছ ভর্তা করলে এটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। আসলে খাওয়ার কোনো বিকল্প নেই, এক একজনের খাবার এক এক রকম, এক একজনের মুখের স্বাদ এক এক রকম। আর এই জন্যই কিন্তু সবার রুচি এক হয় না। তো এখানে মাছটা সুন্দর করে হাতে ভর্তা করা হচ্ছে, আর আমি কিন্তু পাটাতে বানিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।